সোহরাব হাসান, আমি আপনার মন্তব্য শুনতে চাই, একটু নারী আসন নিয়ে আপনার মন্তব্য শুনবো এবং পাশাপাশি আরেকটি কথা, সেটা হচ্ছে সংরক্ষিত আসনে যারা যাচ্ছে এনসিপি থেকে, তো আমরা একজনের কথা জানলাম যে তারটা একটা এখন অনিশ্চিত হয়ে গেছে। মাহমুদা মিতু তিনি সংসদ সদস্য হিসেবে যাচ্ছেন। তিনি একটি আপনি জানেন যে প্রেস কনফারেন্স হচ্ছে এবং সেখানে তার কথার প্রেক্ষিতে জামাত নেতা বলেন যে তুমি অর্ধেক জামাত অর্ধেক এনসিপি, বেশ মজার সুরে তিনি কথাটা বলেছেন। মানে অনেকে তো বলে যে এনসিপি কি জামাতের প্রক্সি টিম কিনা, বি টিম কিনা, আপনার কাছে কীরকম, মানে আসলে কেমন লাগলো আসলে সেটা? এগুলো কি আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এমন পর্যায়ে পৌঁছেছে, দেখুন যখন যে আমার সঙ্গে নেই তাকেই আমরা শত্রু ভাবি। এই যে আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি এবং জামাতকে যেভাবে ট্যাগিং করতো, যেভাবে ব্র্যাকেট বন্দি করতো, আজকে কিন্তু বিএনপির পক্ষ থেকে এনসিপি এবং জামাতকে একইভাবে ব্র্যাকেট বন্দি করা হচ্ছে। এটা করা উচিত নয়। উচিত নয় এ কারণে, সেজন্য কি যারা রাজনীতি করছে তাদের দায়িত্ব আছে না যেন না তার যদি তার আদর্শের জায়গায় আপনি সমালোচনা করেন যে জামাত কোনো নারীকে মনোনয়ন দেয়নি সরাসরি নির্বাচনে, এটি হচ্ছে জামাতের, আমরা মনে করি, ভুল রাজনীতি এবং তার রাজনীতির যে সংকীর্ণতা সেটার পরিচয় দিয়েছে। আমরা কাজের সমালোচনা করব, কিন্তু আমরা যদি এই যে ট্যাগিং করি যে অর্ধেক জামাত অর্ধেক আচ্ছা, যেই বলুন সেটি বলাটা এটা অনুদারতা না, শুধু এটা সংকীর্ণতার পরিচয়। এটি বলবো যে এটা রাজনৈতিক যে শিষ্টাচারের বহির্ভূত। আপনি একজনকে বললেন এবং শিবির এনসিপির তো অনেকে জামাতের সাথে জোট করার কারণে অনেকে ত্যাগ করছেন, কারণ তারা মনে করে জামাত এবং এনসিপির রাজনীতি এক নয়। যেমন রনি বললেন যে জামাত এবং বিএনপির রাজনীতিও এক না। কিন্তু এই যে আপনি নারী আসন নিয়ে প্রশ্ন করলেন, এখানেই যে কথাটি বলা দরকার, জামাত ইসলামী এবং বিএনপি কিন্তু এই নারী আসনের ব্যাপারে অভিন্ন অবস্থান নিয়েছে, যে কারণে 100 আসনে সরাসরি নির্বাচনের সিদ্ধান্তটি হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন অনেক কিছু চাপিয়ে দিয়েছে, কিন্তু এখানে চাপিয়ে দিতে পারেনি, কারণ দুটি প্রধান দল এর বিরোধিতা করেছে। তাহলে আমরা কিন্তু এই জাতীয় সংসদের আমরা এই কি বলে দলীয় অনুকম্পায় আমরা নারী আসন পেতাম না। তখন হয়তো সরাসরি ভোটে হতো, সাধারণ নাগরিকরা ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করত। কেন পেলাম না? এটিও মনে করি যে রাজনীতি যেখানে যাওয়ার কথা, যতটা উদার হওয়ার কথা, যতটা বিশেষ করে নারীর ক্ষমতায়নের ব্যাপারে, আমাদের কোনো রাজনৈতিক দল সেটি হতে পারেনি। যে কারণে আমরা যতই বলি নারীর ক্ষমতায়ন, কিন্তু আমাদের রাষ্ট্র রাজনীতি নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে।